সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মোনাজাত বলে অনেকেই গন্ডগোল করি। এক সময় তো মারপিট পর্যন্ত হয়েছে, ইমামের চাকরি পর্যন্ত গিয়েছে না যায়নি? আমরা মোনাজাত কোনটাকে ভাবতাম, এখনো কিছু জায়গায় ভাবে সালাম ফিরানোর পরে ইমামের হাত উঠিয়ে দোয়া করাটাকে আর মুক্তাদিদের আমিন বলাটাকে এটাকে মোনাজাত বলি, তাই না? কোরআন এবং হাদিসে এটা কোথাও মোনাজাত বলা হয়নি, কোথাও নাই। সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিসও নেই যে এই অবস্থাটা হলো মোনাজাত হাদিসে। জি, তবে স্পষ্ট হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে। সহিহ বুখারী হাদিস নম্বর 405 এবং 413, 416, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে, একজন বান্দা যখন আল্লাহু আকবার বলে, একজন পুরুষ ও মহিলা যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেয় এবং সালাম ফেরানোর আগে পর্যন্ত সে তখন আল্লাহর সাথে মোনাজাত করে, তখন সে আল্লাহর সাথে মোনাজাত করে, আল্লাহর সাথে মোনাজাত করে। মোনাজাত মানে আবিধানিক অর্থ হচ্ছে একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। আর অত্র হাদিসের মানদণ্ডে মোনাজাত মানে একজন নামাজি আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে। তো একজন নামাজি আমরা আসলে কোরআন এবং হাদিস আমরা নামাজে যা পড়ি তা আরবিতে না বাংলায়? কি বলছেন? আমরা নামাজে যা পড়ি তা আরবিতে না বাংলায়? আরবিতে। আর আমাদের মাতৃভাষা বাংলা। তো আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআত্তা, আল্লাহর সাথে এখন আমার মোনাজাত চলছে, কিন্তু আল্লাহকে যে আমি কি বলছি আমি নিজেই জানি না, তাই না? সিংহভাগ লোক আমরা জানি না আল্লাহর সাথে কি কথা বলছি, মনে মনে আল্লাহর সাথে কি কথা বলছি আমি নিজেই জানি না। ফলে নামাজ পড়ে না কোনো মজা আসে, নামাজে না কোনো স্বাদ পাই, আর না নামাজ পড়ার পরে নামাজে যা বলে এলাম তার স্বাদ পাই না বলে আপনার নামাজের পরে পরে আবার তার বিরুদ্ধাচরণ করতে শুরু করি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা বাস্তবিকই নামাজে স্বাদ পাই না আল্লাহর সাথে কি মোনাজাত করেছি। নামাজটা হলো মোনাজাত। এ মোনাজাত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মোনাজাত বলেছেন। জুরাইজ কি করলেন? ওযু করলেন, আর ওযু করে নামাজ পড়তে শুরু করলেন, মানে মোনাজাত করলেন, নামাজ পড়লেন। নামাজকে আল্লাহ রাসূল মোনাজাত বলেছেন। নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে ওই শিশুকে জিজ্ঞেস করছেন, যে শিশু কথা বলতে শিখেনি, যে শিশু এখনো বাপ মা চেনে না, বাপ মা কোনটা জানে না, যে শিশুর ভালো মন্দ জ্ঞান হয়নি, সেই শিশুকে জিজ্ঞেস করছে মান আবুকা। লোকজন যারা আছে তাদের মনে কি কল্পনা হবে বলুন তো? জোরে যা উত্তম মাধ্যম খেয়েছে না, ওর ব্রেন খারাপ হয়ে গেছে। যদি ওই মহিলাটাকে জিজ্ঞেস করে যে আল্লাহর কসম করে বলছি তুই সত্য কথা বলতো যে তোর সাথে কি আমি কুকর্ম করেছি, তাও হয়। তো এ আবার জিজ্ঞেস করছে শিশুকে মানে আবুকা, তোমার বাপকে। কিন্তু উপস্থিত জনগণকে অবাক করে দিয়ে ওই শিশুর মুখ ফুটে যে কথা বের হয়ে এলো, আর রাখাল হলো আমার বাপ, সবাই বুঝতে পারলো আসলে এটা এই বিষয়ে জোরাইজ সম্পূর্ণ নির্দোষ, এই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। ওই শিশুর মুখ ফুটিয়েছে মহান আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত ওই জনগণ নিজেদের ভুল বুঝতে পারলো। আমরা অন্যায়ভাবে জোরাইজকে মারধর করেছি, আল্লাহর ঘর ভেঙে দিয়েছি, তাকে কোলাকুলি এবং চুম্বন দিতে শুরু করলো এবং বলল নাবনি সাউমাতাকা মিন যাহাব, আপনার জন্য আমরা একখানা সোনার ঘর তৈরি করে দিচ্ছি। জোরাইজ বলেছিলেন লা ইল্লা মিন তিন, না বরং মাটি দিয়েই তৈরি করে দিন। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। অত্র ঘটনা দ্বারা দুটি পয়েন্ট আপাতত বলি, অনেক পয়েন্ট বের হবে, আমি আপাতত দুটি পয়েন্ট বলবো। এক নম্বর হচ্ছে জোরাইজ নামাজ পড়ছিল, নফল নামাজ থেকে জোরাইজ যদি আলেম হতো, খুব ভালোভাবে শুনুন, জোরাইজ যদি আলেম হতো, ধর্মীয় পণ্ডিত হতো, তো মা যখন ডাক দিয়েছিল নামাজ ছেড়ে দিত। তার কারণ নফল নামাজ থেকে, সুন্নাত থেকে মায়ের ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে আবশ্যিক, জরুরি। কি বলছেন? মায়ের ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে জরুরি। তো যেহেতু ধর্মীয় পণ্ডিত ছিল না, এজন্য তার ভুল হলো,
আর ভুলের খেসারত দিতে হলো কি, যে মায়ের বদদুয়া তার বিরুদ্ধে আল্লাহ কবুল করে নিলেন। বুঝতে পেরেছেন? 1 নম্বর। 2 নম্বর, মা বলেছিল যতক্ষণ না বেশ্যা নারীর মুখ দেখবে জোরেজ ততক্ষণ মৃত্যু দিও না। তো বেশ্যা নারীর মুখ দেখলো না, উত্তম মাধ্যম খেলো, তার বদনাম হলো, কলঙ্কিত হলো। যে জোরেজের মায়ের দুয়ার খেলা এই অবধি শেষ, বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বেশ্যা নারীর মুখ দেখেছে, মায়ের দুয়ার খেলা শেষ। জোরেজ যে আল্লাহর ইবাদত করছিল, জোরেজ যে আল্লাহ ভক্ত, তো জোরেজ যখন বিপদে পড়েছে তো আল্লাহ তাকে উদ্ধার করবেন না? আল্লাহ তো বলছেন এই আল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। আল্লাহ ওই শিশুর মধ্যে বোধ শক্তি দান করলেন, কথা বলার, ভাষা বুঝার তৌফিক ক্ষমতা দান করলেন, এবং জবাব দিল। জনগণ ভুল বুঝতে পারলো যে আমরা ভুল করেছি, তাকেই আবার চুম্বন দিতে শুরু করলো, কোলাকুলি করলো, আবার মসজিদ তারা তৈরি করে দিল, আল্লাহর ঘর তারা তৈরি করে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলা আজকে আছেন না নাই? আমাদের যুগে সেই আল্লাহ নাই, তাদের যুগে আলাদা ছিল, আমাদের যুগে আলাদা, এমনটি না। আসলে আমাদের বিশ্বাস অত্যন্ত দুর্বল। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলেছিলাম যে আপনাদের খুব বেশি সময় নেব না। আমি অবশ্য প্রশ্ন উত্তর আছে, 1/2 ঘন্টা সময় হয়ে গেছে। তো যদি মনে করেন একটা পয়েন্ট আজকে আমাদের উপরে সাহায্য সহায়তা আসছে না কেন, এই প্রেক্ষাপটে যে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, এই প্রেক্ষাপটে আমি 10 মিনিট হয়তো আর আপনাদের সময় নেব, প্রশ্ন উত্তর পর্বে আসবো। আর যদি বলেন যে ফাইজি সাহেব যেহেতু রাত হয়ে গেছে তো এখনই প্রশ্ন উত্তর পর্ব শুরু করে দেন, তাহলে শুরু করে দেবো, কি বলছেন? তাহলে 10 মিনিট আপনাদের সামনে কথাটা খুব ভালোভাবে শুনুন। আমরা দ্বীনে ইসলামকে বাস্তবায়ন আসলে কিভাবে করছি? আজকের সিংহভাগ বক্তা, সিংহভাগ জনগণ কোরআন এবং সুন্নাহর যে বিধানটা আমার মন মতো হচ্ছে তা বাস্তবায়ন করছি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে তার বাস্তবায়নের প্রচেষ্টা করি না। ফলটা কি হচ্ছে? আল্লাহর গজব আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে। একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিলেন, এই বার্তা দিয়ে যে জয় হোক আর পরাজয় হোক। হাদিস মুখস্থ আছে, কিন্তু বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আর আমি হাদিসের এসে যাচ্ছি না, একবারে নির্যাস পেশ করে দিচ্ছি। জয় হোক অথবা পরাজয়, সর্বাবস্থাতেই তোমরা সেখানেই থাকবে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না। হাদিসের নির্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নির্যাস। প্রথমেই ইসলামের জয় জয়কার, ইসলামী পতাকা উড়ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন আপসে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা? মুশরিকরা পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ গনিমতের মাল আমাদের সঙ্গী সাথীরা সংগ্রহ করছে, আমরাও যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টিমের যাকে আমির বানিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি বলেছিলেন? এ কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল জানেন? জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন একটু ভুলের কারণে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। এই প্রেক্ষাপটেই সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন সাহাবায়ে কেরামদের সম্বোধন করে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরাম, তোমরা হীনমন্যবর হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত, সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটার দিকে একটু গুরুত্বভাবে মনোযোগ সহকারে একটু ধ্যান দেবেন। সুপ্রিয় ভাই এবং বোনদের বলতে চাই,
আল্লাহ বললেন সাহাবাদের সম্বোধন করে, তোমরা হীন মনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। বলুন সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন না ছিলেন না? আবার বলছেন যদি তোমরা ঈমানদার হও। এর তাৎপর্য কি? যদি কখনো সম্ভব হয় যে 1.5 ঘন্টা অন্তত 1.5 ঘন্টা আপনাদের সম্মুখে আলোচনা করি, তাহলে এই বিষয়টা নিয়ে সেদিন ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব। শুধু আপনাদের এতটুকু বলি যে ঈমানের বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলা এই কথা দ্বারা বলতে চাইলেন, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে তখন ঈমানদারদের বৈশিষ্ট্যই হবে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম মেনে নিলাম, আমি শুনলাম মেনে নিলাম, আমি শুনলাম মেনে চলবো। সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত। কিন্তু ওই পাহাড়ের চূড়ায় যে 50 জন ছিলেন তাদের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল? জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল, জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। আজকে আমরা স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো বিধান লঙ্ঘন করেছি না করিনি বলুন তো? 95% মুসলমান নামাজই পড়ি না, আর 99% মানুষ মুখে দাড়ি রাখি না, আর বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য যত যা কিছু আছে সেগুলোর তো শরীয়তের ধার ধারি না। তো বলুন এই জাতির উপরে আল্লাহর গজব আসবে না আসবে না? আজকে যে বলছি জমি জায়গা তারা ছিনিয়ে নিচ্ছে, বৃদ্ধাচরণ করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আন্দোলন যতই করুন, বৃদ্ধাচরণ যতই করুন, আমার আপনার জমি ছিনিয়ে নেবে, ছিনিয়ে নেবে। কেন ছিনিয়ে নেবে? সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস অধ্যয়ন করুন। 5টা পয়েন্ট আছে, আমি 5টা পয়েন্ট বলবো না, একটা পয়েন্টই বলেছি। আর একটা পয়েন্ট বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাখাদু বাদা মা ফি আইদিহিম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা দুশমনদের, বিজাতীয়দের, তাদের শত্রুদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের সহায় সম্পদ নিয়ে যাবে, তারা তাদের বাড়ি গাড়ি ছিনিয়ে নেবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলছেন যে আল্লাহ দুশমনদের, শত্রুদের, মুসলমানদের, সেই জাতির যে জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করেছে তাদের উপরে শাসক বানিয়ে দিবেন আল্লাহ। কাকে? দুশমনদের, দুশমনদের, শত্রুদের, বিজাতীয়দের, অমুসলমানদের, আর তারা তাদের সম্পদ ছিনিয়ে নেবে। বলবেন যে ভাই আমরা কি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করেছি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা দাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। সহিহ বুখারী হাদিস নম্বর 391। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমাদের নেই নামাজ পড়ে, যারা আমাদের কেবলাকে কেবলা বানায়, যারা আমাদের জবাই করা খায়, অর্থাৎ মুসলমানদের জবাই করা খায়, সেই তারাই হলো মুসলমান, তারাই হলো মুসলমান। তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের, তাদের দায়িত্ব, তাদের হেফাজত সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের। ফালা তাগফিরুল্লাহা ফি যিম্মাতি, তোমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। আমরা কালেমা পড়েছি না পড়িনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব সংক্ষেপে বলেছি বিধান আল্লাহ একমাত্র তোমারই চলবে, আর পদ্ধতি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে। আজকে বিধান আল্লাহর মেনেছি, পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছি। ভাই সকল, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে দেখুন, তাহলে বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, এর অন্যতম কারণ হলো যে আমরা কোরআন সুন্নাহকে যথাযথভাবে মূল্যায়ন করি না, পড়ি না। আর যারা পড়ছি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি না, তার বাস্তবায়নের প্রচেষ্টা করি না। সুপ্রিয় ভাই এবং বোন, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ের আলোচনা করলেন, কিছু বিষয়ের আলোচনা করলেন, আর তারপরে বললেন যে এটা হলো সেই সময়ের কথা যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। জিয়াদ বিন লাবিদ বলছেন আল্লাহ রাসূল, ধর্মীয় জ্ঞান উঠে যাবে কি করে? আমরা নিজেরা কোরআন পড়ছি, আমরা আমাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিচ্ছি, আর আমাদের ছেলেমেয়েরা তাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেবে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো জ্ঞান কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক, আমি তো তোমাকে মদিনার শ্রেষ্ঠতম বুদ্ধিমান ভেবেছিলাম। আওয়ালাইসা হাদিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাবুনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফিহিমা। ইহুদি খ্রিস্টানরা কি তাওরাত ইনজিল পড়ে না, কিন্তু তাওরাত ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা জীবন যাপন করে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কোরআন এবং সুন্নাহ পড়ছি, কিন্তু কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করি না। আমাদের ভয়ের কোনো কারণে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে সব বলতে চাইছে যে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি যত দল আছে সবই একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদেরকে ফুটবল করে ওরা সব সবাই লাথি মারছে। সব দলের লক্ষ্য উদ্দেশ্য হলো ফুটবলকে লাথি মেরে গোলে ভরা। সুপ্রিয় ভাই এবং বোন, তারা বলছেন, অনেক আলেম ওলামা বলতে শুরু করেছেন, আমাদের আর ফুটবল হয়ে থাকলে চলবে না, আমাদের এবার খেলাড়ি হতে হবে, খেলাড়ি হতে হবে। এজন্য আমি বলি, যে অবস্থায় আমরা আছি এই অবস্থায় থেকে আমাদের যদি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর ভারতের যত রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয়, তাহলে এক মাস হয়ে এদের দ্বারা ভারত শাসন চলবে না। এরাই আপোষে দাঙ্গা ফাসাদ করে শেষ হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে বলবেন যে মুসলমানরা কি লাত খেতেই থাকবে? মুসলমানরা কি ফুটবল হয়ে থাকবে? আমি বলছি না মুসলমানরা ফুটবল হয়ে থাকুক, মুসলমানরা লাত খাক। মুসলমানদের লাত খাওয়ার কারণটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আপনাকে অনুসরণ করতে হবে। সংখ্যার মাধ্যমে মুসলমানরা বিজয়ী হবে এমনটি না। মক্কা বিজয় হচ্ছে 8ম হিজরিতে, বিনা রক্তপাতে। জি, বিনা রক্তপাতে ইসলামী পতাকা উড়ছে, বিনা রক্তপাতে ইসলামী পতাকা উড়ছে। মক্কার মুশরিকরা তাদের অপরাধকে স্মরণ করে দরজা জানালা বন্ধ করে ঘরে প্রবেশ হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমাদের আজ কোনো ভর্ৎসনা করা হচ্ছে না, তোমাদেরকে আজ তিরস্কার করা হচ্ছে না, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আল্লাহ দয়াশীলদের মধ্যে অন্যতম দয়াশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন, ফাখারাজু কাআন্নামা নুশিরু মিনাল কুবুর। তারা ঘর থেকে বের হচ্ছে যেন হাসরের ময়দানে কবর থেকে বের হচ্ছে। তার কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল, অনেক মুসলমান সাহাবিয়াকে শহীদ করে দিয়েছিল। তাদের অপরাধকে স্মরণ করে তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল। ঘর থেকে বের হচ্ছে তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ক্ষমা করে দিলেন। ক্ষমার যখন ঘোষণা দিলেন, তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তোমাদের ভৎসনাও করা হচ্ছে না, তোমাদের তিরস্কারও করা হচ্ছে না। এ কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, তখন ওই কাফেররা ঘর থেকে বের হচ্ছে, তখন উদাসীনতার ছাপ তাদের চোখে মুখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাদাখালু ফিল ইসলাম, তারা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলেন। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভাই এবং বোন, ওই মক্কা বিজয়ে যারা ইসলামী সেনা গিয়েছিলেন তারা ছিলেন মক্কার কাফের মুশরিকরা মুসলিম হয়ে গেলেন, ইসলামী সেনা বেড়ে গেল। তারপরে হয়েছিল হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে সাহাবা ইকরামদের হৃদয়ে সংখ্যাগরিষ্ঠতার গৌরব প্রবেশ করেছিল। আর সেই সংখ্যাগরিষ্ঠতার গৌরব যখন প্রবেশ করলো, মুশরিকরা আক্রমণ করলো, সাহাবা ইকরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে ওহী অবতীর্ণ করলেন, তোমাদের সংখ্যাগরিষ্ঠতার গৌরব কোথায় চুরমার হয়ে গেল? তোমাদের সংখ্যাগরিষ্ঠতা বিপুল সংখ্যক থাকা সত্ত্বেও তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে এলো না কেন? পরিশেষে আল্লাহ তাআলা আসমান থেকে শান্তি বর্ষণ করলেন, রহমত বর্ষণ করলেন এবং সেনাবাহিনী প্রেরণ করলেন। অতঃপর মুসলিমদের বিজয় করলেন, মুসলিমদের জয় দান করলেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত, যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করলে এভাবে আল্লাহ তাআলা প্রয়োজনে আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দেন। আপনার বদরের যুদ্ধ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, আপনার হুনাইনের যুদ্ধ
হুনাইনের যুদ্ধেও আল্লাহ তাআলা আসমান থেকে সেনা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। সেই মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। পরিশেষে বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা জ্ঞানার্জন করি, পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করি, ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত না হয়ে সুপ্রিয় ভাই এবং বোন, যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর মহাপণ্ডিত আছে মাদ্রাসার দিকে আমরা প্রত্যাবর্তন করি। সুপ্রিয় ভাই এবং বোন, যারা কোরআন সুন্নাহ অধ্যয়ন করেনি, স্টাডি করেনি, কোরআনের একটা আয়াত বা দুটো আয়াত বা হাদিস একটা পড়ে নিয়ে ফতোয়া দেওয়াটা সাধারণ ব্যাপার নয়। আপনার কোরআন এবং হাদিস যারা 10 বছর 15 বছর 20 বছর পড়েছেন, যারা গবেষণা করছেন কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ধর্মীয় বিষয়ে, তাদের কাছ থেকে সমাধান নেন, ইনশাআল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং কোরআন এবং সুন্নাহকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অধ্যয়ন করুন। আর যেখানে বুঝতে সমস্যা হবে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন। আপনার ইবাদতের ক্ষেত্রে হোক বা বৈষয়িক বিষয়ের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিন। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করলে আল্লাহ তাআলা প্রয়োজনে আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দেবেন। আজকে আমি আমার আপনার বাড়ি নিয়ে চিন্তিত, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। পরিশেষে বলবো যে সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের ভাবনা মানসিকতার পরিবর্তন ঘটান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝার অধ্যয়ন করার তৌফিক দান করেন। আমিন।